কে নিয়ে স্পটে যেতে। তাছাড়াও উত্তরবঙ্গের জেলাগুলো নিয়ে মুর্শিদাবাদকেও ইনক্লুড করেছি। আমার বিকেল 5টায় উত্তরকন্যা থেকে মিটিং আছে। যারা ফিজিক্যালি আসতে পারবেন, যারা ফিজিক্যালি আসতে পারবেন না তারা ভার্চুয়ালি থাকবেন। আমাদের অ্যাডমিনিস্ট্রেশনকে সজাগ করা হয়েছে, সতর্ক করা হয়েছে। পুলিশও রিলিফের কাজটা ভালো করছে। আমাদের রিলিফটা তারা পৌঁছে দিচ্ছে বিভিন্ন জায়গায় গিয়ে তাদের সিস্টেমের মধ্যে দিয়ে। সুতরাং এইটাই হচ্ছে আমার প্রোগ্রাম। বাদবাকিটা আমি বিকালে কথা বলে জানবো, তখন আমি লোকাল প্রেসকে বলবো। দার্জিলিং ম্যাসিভ ল্যান্ডস্লাইড হয়েছে বিকজ দার্জিলিংয়ের কালিম্পং, দার্জিলিং এইসব জায়গাগুলো এমনিতেই রাস্তাগুলো সরু সরু, পাহাড়ি রাস্তা সরু হয়। তাও তো আমি একটা নতুন রাস্তা বানিয়ে দিয়েছি বলে এখন লোকের অনেক সুবিধা হয়েছে। সেই জন্য তীর্থযাত্রীরা যারা আছেন তাদের লাভা এবং লোলেগাঁও দিয়ে নিয়ে আসা হচ্ছে। দার্জিলিংয়ের ধসে আর্মিরও একটা ভূমিকা আছে, কারণ আর্মিও ওই পথে যাতায়াত করে এবং সিকিমও কিছুটা আছে। সুতরাং এটা আমাদের আজকের মিটিংয়ে আমি দেখি ওদেরকেও থাকে কি না, না থাকলে আমরা ওদের সাথে কথা বলবো যাতে ধসটা তারা ইমিডিয়েট মেরামত করে। কারণ এটা বেশি কাজে লাগে, যেমন আমাদেরও সাধারণ মানুষের, আর্মিরও কাজে লাগে, মানে দেশের কারণে। না, কেউ খবরও নেয়নি এবং 1 পয়সা দেয়ও নি। বাংলাই একমাত্র যে ফ্লাডের টাকা থেকে বঞ্চিত। থ্যাংক ইউ, আবার দেখা হবে। আমি একটু নর্থ বেঙ্গলে যাচ্ছি, কারণ দক্ষিণবঙ্গের 7টা জেলা আমি ঘুরে নিয়েছি যেখানে যেখানে বন্যা হয়েছে। উত্তরবঙ্গে আপনারা হয়তো অনেকে জানেন বা অনেকে জানেনও না, সাধারণ মানুষের জন্য বলা, দক্ষিণবঙ্গ ডিভিসির জলে যেমন ভেসেছে, উত্তরবঙ্গে নেপাল থেকে কোশি নদীর জল ছেড়ে দিয়েছে কালকে 5 লাখ কিউসেক টন। ফলে ওই জলটা আসছে বিহার হয়ে বাংলায়, গঙ্গায় ঢুকছে। এর ফলে একদিকে সংকোচ নদীর জল কুচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার আক্রান্ত, আর অন্যদিকে নেপাল যে জলটা ছেড়েছে কোশি নদীর জলটা বিহার হয়ে ঢুকতে শুরু করেছে। এর ফলে মালদা এবং মুর্শিদাবাদের, দক্ষিণ দিনাজপুরের ইটাহার থেকে শুরু করে কিছু জায়গায় এবং দক্ষিণ দিনাজপুরের বিস্তীর্ণ অঞ্চল প্লাবনের আশঙ্কা আছে। আমরা কাল রাত্রি 12টা থেকে এটা শুনতে পেয়ে রাত 12টায় পুলিশ মাইকিং করে সবাইকে সেফ প্লেসে নিয়ে গেছে।
এবং বিহারেও জলটা হবে, বিহারেও খুবই বন্যার মতো পরিস্থিতি। নেপালের জলে বিহারও ভাসবে, বাংলাও ভাসবে। প্লাস ফরাক্কায় তো ড্রেজিং করে না, আজকে 20 বছর হয়ে গেছে। ফলে জলটা যদি ফরাক্কা কিছুটা রাখতে পারতো, ড্রেজিং করলে 2-3 লাখ কিউসেক ট্রেন রাখতে পারতো, তাহলে মালদায় সুতি, ফরাক্কা এই জায়গাগুলো অন্তত বন্যা হতো না। কিন্তু কেন্দ্রীয় সরকার, যেটা তাদের দায়িত্ব ছিল ফ্লাড কন্ট্রোল, চিরকাল ফরাক্কা ব্যারেজ সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে। আগে ওরা 120 কিলোমিটার দেখভাল করত, এখন সেটা কমিয়ে 20 কিলোমিটারে এসে গেছে। কিছুই করে না, পুরো উত্তরবঙ্গ ভাসছে।